হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তো চলে আসলো কার্তিক দামোদর মাস। 2024 সালে কার্তিক দামোদর মাস কবে থেকে শুরু, এই দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য কি এবং এই কার্তিক দামোদর মাসে শ্রী রাধা শ্রী দামোদরের পুজো সেবা আপনি নিজ গৃহে কিভাবে করবেন, দীপদান কিভাবে করবেন, সেই সকল বিষয়াবলী আজকের ভিডিওতে ভক্তবৃন্দ আমরা আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দামোদর মাস বা কার্তিক মাস হলো সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস আবার শ্রী বিষ্ণুদেবের মাস নামেও খ্যাত। ভক্তবৃন্দ, বলা হয় যে এই মাসে ভগবান বিষ্ণুর সেবা পূজা শুধুমাত্র এক গুণ করলে তার সহস্র কোটি গুণ ফল লাভ করা যায়। এছাড়াও এই মাসে নিজ গৃহ মন্দিরে বা তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করলে ভগবান শ্রী বিষ্ণু খুবই খুশি বা প্রসন্ন হন। এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরি ভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য মাহাত্ম্য কথা, ব্রত পালন কথা সম্পর্কে বলা হয়েছে। তো ভক্তবৃন্দ, এই সকল বিষয় তো আজকে আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা জেনে নেব এই কার্তিক দামোদর মাসটি কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কার্তিক দামোদর মাস ব্রত 2024 সালে কবে থেকে শুরু হচ্ছে, কবে সমাপ্তি হচ্ছে। তো আগামী 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কার্তিক দামোদর মাসের ব্রত এবং আগামী 15ই নভেম্বর 2024 শুক্রবারে সমাপ্তি হবে কার্তিক মাস বা কার্তিক দামোদর মাসের ব্রত। তবে কোনো ভক্ত আবার চাইলে এই কার্তিক দামোদর মাসের ব্রত আশ্বিন শুক্লপক্ষের পাশামকুশা একাদশী থেকেও শুরু করতে পারেন। আবার কেউ চাইলে 17 অক্টোবর বৃহস্পতিবার থেকেও এই কার্তিক দামোদর ব্রত শুরু করতে পারেন। তো যে সকল ভক্তরা একাদশী অর্থাৎ পাশামকুশা একাদশী থেকে দামোদর ব্রতটি শুরু করতে চান, তারা অবশ্যই কার্তিকের উর্ধান একাদশীতে এই দামোদর ব্রত সমাপ্তি করবেন। আর যে সকল ভক্তরা 17ই অক্টোবর পূর্ণিমা তিথি থেকে ব্রত শুরু করবেন, তারা 15ই নভেম্বর পূর্ণিমা তিথিতেই ব্রত সমাপন করবেন। অর্থাৎ আগামী 15ই নভেম্বর পূর্ণিমা তিথিতেই এই কার্তিক দামোদর ব্রত আপনারা সমাপন করবেন। তো ভক্তবৃন্দ, এই দামোদর মাসটি সবথেকে বেশি পুণ্যের মাস। এ মাসে ভগবানের সেবা পূজা, ধর্ম অর্থ কাম, বিশেষরূপে স্নান দান, তুলসী পূজা এই কার্তিক মাসে বিশেষভাবেই পালন করা হয়। ভগবানের বছরের 13টি মাসের মধ্যে মোট 3টি মাস প্রিয়, আর এই 3টির মধ্যে সবথেকে বেশি প্রিয় মাস যেটি গোবিন্দের, সেটি হচ্ছে এই কার্তিক মাস। স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে এই মাসে যে ব্যক্তি মন্দিরে, ভগবানের বেদিতে, নদীর কিনারে, তুলসীর সামনে বা শয়নকালে দীপ চালায়, সেই ব্যক্তির সর্বসুখ প্রাপ্ত হয়। এই কার্তিক মাসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে দীপ জ্বালালে এবং উপাসনা করলে অসীম পূর্ণ ফল প্রাপ্ত হয়। ভক্তগণ, তুলসী ভীষণ পবিত্র, আমাদের আস্থা ও শ্রদ্ধার প্রতীক। এছাড়াও তুলসী অপরিমিত ঔষধীয় গুণযুক্ত। হিন্দু শাস্ত্রে সারা বছর তুলসীতে জল অর্পণ করাকে শ্রেষ্ঠ মানা হয়। তবে ভক্তবৃন্দ, বিশেষ এই কার্তিক মাসে তুলসীর নিকটে দীপ জ্বালালে সেই ব্যক্তি ভীষণ পুণ্যের ভাগীদার হন এবং তিনি সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি প্রাপ্ত হন। কেননা তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মীর নিবাস। তাহলে ভক্তবৃন্দ, আপনারা বুঝতেই পারছেন এই কার্তিক দামোদর মাসটি কতটা পুণ্যের এবং কতটা মাহাত্ম্যপূর্ণ। তো ভক্তগণ, কার্তিকের মতো সমান মাস নেই, সত্যযুগের মতো সমান যুগ নেই, বেদের মতো সমান শাস্ত্র নেই ও গঙ্গার মতো তীর্থ নেই। যে মনুষ্য ব্যক্তি কার্তিকে শ্রী বিষ্ণুদেবের মন্দির প্রদক্ষিণ করে, সেই ব্যক্তি শ্রী ভগবানের কৃপায় প্রতিটি পদে পদে অশ্রমের যজ্ঞের ফল ভাগী হয়। এছাড়াও যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী হরির সম্মুখে নিত্য গীত বাদ্য, হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন বা হরিকীর্তন করা ইত্যাদি
ভক্তি সহকারে করে সে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হন। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, মেরু ও মন্তর পর্বত সদৃশ অশেষ পাপ করলেও শুধুমাত্র কার্তিকের এই মাসে একবার মাত্র দীপদানের প্রভাবে সেই ব্যক্তির সর্বপাপ বিনাশ হয়ে যায়। এছাড়াও আরও অনেক মাহাত্ম্য পুরাণে বর্ণিত আছে। ভক্তগণ, দামোদর মাস মানে 1000 গুণ বোনাসের মাস, যাকে বলে অনেক অনেক পুণ্যের একটি মাস। কারণ 3000 বার বিষ্ণু নাম জপ করলে একবার কৃষ্ণ নাম জপের সমান হয়। তবে এই দামোদর মাসে একবার মাত্র কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামের সমান ফল লাভ করা যায়। আমরা জানি প্রতিদিন 16 মালা করে 1 কোটি কৃষ্ণ মহামন্ত্র জপ করতে প্রায় 16 বছর সময় লাগে। কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ সুযোগ ও বিশেষ বোনাস দেন। মাত্র একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামের সমান হবে, অর্থাৎ 1000 গুণ বেশি ফল পাওয়া যায় এই দামোদর মাসে শুধুমাত্র কৃষ্ণ নামমালা জপ করলে। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব এই কার্তিক দামোদর মাসে ভগবান দামোদরকে কিভাবে আপনি প্রদীপ নিবেদন করবেন, যাকে বলা হয় দীপদান করা। এই মহান দামোদর মাসে ভগবান শ্রীহরিকে একটি মাত্র প্রদীপ নিবেদনে 1 লক্ষ গুণ প্রদীপ নিবেদনের ফল লাভ হয়। তো ভক্তবৃন্দ, এর সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে এখন উপস্থাপনা করছি। অবশ্যই এটি আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। পূর্বকালে দাবির দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নী ছিল খুবই দুষ্টা প্রকৃতির এবং দুরাচার সম্পন্না। ওই পত্নীর সৎসঙ্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হতে হতে তিনি মৃত্যুমুখে পতিত হলেন। পতির মৃত্যুর পরে ওই পত্নীটি আরও বিশেষভাবে ব্যভিচারে লিপ্ত হলেন। এমনকি লোকনিন্দার ভয় না করে সে পিলচের মতো ব্যবহার করতে লাগলো। তার কোনো পুত্র বা ভাই ছিল না। সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত এবং সেখান থেকে সে খাবার জুটিয়ে নিত। তীর্থযাত্রা আদি থেকে সে সর্বদাই দূরে থাকত। সে কখনো কোনো ভালো কথার কর্ণপাত করত না। একদিন এক বিধান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে উপস্থিত হলো, যার নাম ছিল কুৎস। ওই পত্নীকে ব্যভিচারে আসক্ত দেখে সেই ব্রহ্মর্ষি কুৎস বললেন, ওরে মূর্খ নারী, মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। পৃথ্বী আদি পঞ্চভূত দিয়ে তৈরি এই রক্ত মাংসের শরীর যা কেবল দুঃখরই কারণ। তুই যাকে যত্ন করছিস এই দেহ জলের বুদবুদের মতো, একদিন যা অবশ্যই বিনষ্ট হবে। এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মনে করিস, তাহলে নিজের বিচারপূর্বক এই মোহ ত্যাগ কর এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করো এবং তার লীলা কথা শ্রবণ করো। এখন থেকেই কিছুদিন পরে কার্তিক মাস আগত হবে। তখন দামোদরের প্রতি বিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহ বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে শ্রী বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে। এই ব্রত বিধবা এবং সৌভাগ্যবতী নারী উভয়েরই অবশ্যই পালনীয়, যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি, সকল উপদ্রব নষ্ট হয়। কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রতি বর্ধন করে। এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন। তখন ওই ব্রাহ্মণী ব্রহ্মর্ষি কুৎসের এই রকম উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করলো যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে। তারপর যখন কার্তিক মাস আগত হলো, তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় পাতন স্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করল।
তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হলো। তখন সে স্বর্গলোকে গমন করলো এবং পরে মুক্তি লাভ করলো। যে সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে, তারা যদি এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করে তাহলেও তারা মোক্ষ লাভ করে। তাহলে এক কথায় কৃষ্ণ ভক্তগণ, আমাদের সকলকেই এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে অবশ্যই ব্রত ও দীপদান করতে হবে। তো সেক্ষেত্রে আপনি নিজ গৃহে কিভাবে ভগবানের দীপদান করবেন? তো ভক্তবৃন্দ, প্রথমেই একটি প্রদীপ নিন এবং সেই প্রদীপে ঘি বা তিলের তেল নিন ও সাথে কিছুটা কর্পূর দিন সেই প্রদীপে। এবার প্রদীপটি প্রজ্বলন করে ভগবানের শ্রী বিগ্রহ বা চিত্রপটের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এইভাবে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে ঘুরে প্রদীপ প্রদক্ষিণ করবেন। এইভাবে এবং এই নিয়মেই আপনি সকালে ও সন্ধ্যায় দিনে 2 বার ভগবানকে দীপদান করুন। মাটির প্রদীপ হলে একবারে ব্যবহারযোগ্য, আর অন্য কোনো ইস্পাত বা স্টিলের প্রদীপ হলে সেটি ধুয়ে মেজে ঘষে আবার ব্যবহার করতে পারেন। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব নিজ নিজ গৃহে আপনি কিভাবে শ্রী দামোদর ও শ্রী রাধারানীর পুজো ও ব্রত এই কার্তিক দামোদর মাসে কিভাবে করবেন। পদ্মপুরাণে কার্তিক ব্রতে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণের প্রিয়তমা ও শ্রী গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রী রাধিকাকে এই কার্তিক মাসে শ্রী গোবিন্দের সহিত পূজা করা উচিত। হে বিপগণ, কার্তিক মাসে শ্রী রাধিকার সন্তুষ্টির জন্য যিনি শ্রী রাধিকার প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীমান দামোদর হরি তুষ্ট হন। তাই অবশ্যই ভক্তগণ এই কার্তিক দামোদর মাসে শ্রী রাধা সহিত শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। তো ভক্তগণ, প্রথমত এই কার্তিকের সম্পূর্ণ মাসটি নিত্য ভগবানের মঙ্গল আরতি করতে হবে এবং গুরু পূজায় অংশগ্রহণও করতে হবে। এছাড়াও ব্রত পালনে হবিষ্যন্ন গ্রহণ করতে হবে এবং প্রতি সন্ধ্যায় বিশেষ আরতি করে শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপদান অর্থাৎ প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে। 24, 32, 48, 64 বা তদূর্ধ্ব সকাল সন্ধ্যায় প্রতিদিন তুলসী পূজা ও পরিক্রমা করতে হবে। এছাড়া প্রত্যেক দিন 3 বেলা মন্দির পরিক্রমাও করতে হবে। বেশি করে ধর্মকথা প্রচার করতে হবে এবং দামোদর মাসের ব্রত কথাটি প্রত্যেক দিন পাঠ বা শ্রবণ করতে হবে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রী ভাগবত গীতা যথাযথ এবং গ্রন্থাদি পাঠ বা শ্রবণ এই মাসে বেশি বেশি করতে হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা এটি জানেন যে কার্তিক দামোদর মাসে কিন্তু অবশ্যই নিরামিষ খাবার ভোজন করতে হবে, অর্থাৎ এই মাসে মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খাবারই আপনারা ভোজন করে ব্রত পালন করবেন। তো কৃষ্ণ ভক্তগণ, সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পূর্ণ করতে কোনো অসুবিধা হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধিকা। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।